1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষে সংঘটিত হয়েছিল সিপাহী বিপ্লব। ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আল্লামা ফজলে হক খায়রাবাদী সহ অসংখ্য সুন্নি উলামা মাশায়েখ। ঠিক তখনই উত্তর-পশ্চিম সীমান্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশে উদিত হলো নতুন এক সূর্য। এই নতুন সূর্যটি আর কেউ নয়, তিনি হলেন কুতুবুল আউলিয়া নজিবুত তারফাইন আল্লামা হাফিজ কারি সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহ। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর, কাদেরিয়া তরিকতের কীর্তিমান ধারক ও প্রচারক এবং ভারতবর্ষ হতে ইংরেজ বিতাড়নের বিপ্লবী সৈনিক। পেশোয়ার শহরের পশ্চিমে সমতল ভূমি হতে প্রায় ৫,২১৩ ফুট উঁচু পাহাড় চূড়ায় সিরকুট গ্রামে তার আবির্ভাব হয়। প্রায় ৭০০ বছর পর প্রতিধ্বনিত হয় বাগদাদ শরীফের মিম্বরে সেই অমোঘ বাণী, ওয়া আলামি আলা রসিল জিবাল, অর্থাৎ পাহাড় চূড়ায় আমার নিশান। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ তাআলা আলাইহির মা-বাবা দুজনই ছিলেন বংশ পরম্পরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, কোরআনুল কারীমের হাফিজ ও বুজুর্গ আলিমে দ্বীন। এ সুবাদে ঘরোয়া পরিবেশে তাদের হাতে তিনি অল্প বয়সে পবিত্র কোরআন হিফজ ও প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। অতঃপর প্রচলিত স্থানীয় শিক্ষা সমাপ্ত করে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য তিনি উপমহাদেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। সর্বশেষ ১২৯৭ হিজরি ১৮৮০ খ্রিস্টাব্দে প্রচলিত প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ফাজিল উপাধিতে তিনি সর্বোচ্চ সনদ লাভ করেন। পরে এক সাইয়্যিদ জাদিকে বিয়ে করেন। তার কর্মজীবনের মূল লক্ষ্য ছিল মুসলিম উম্মাহকে প্রকৃত ইসলামের দিকে হিদায়াত করা। তাই তিনি দক্ষিণ আফ্রিকায় গমন করেন। সেখানে কেপটাউন, মোবাসা ও জাঙ্গিবা শহরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শ ও হানাফি মাযহাব অনুসারে দ্বীনের দাওয়াত প্রচার করেন। কেপটাউন শহরের সর্বপ্রথম মসজিদটি তিনিই নির্মাণ করেন। নিজ বাড়ির সন্নিকটে আরও একটি মসজিদ নির্মাণ করেন। ১৯১২ খ্রিস্টাব্দে স্বদেশে চলে আসলে স্ত্রীর অনুরোধে আল্লামা খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট গমন করেন এবং বায়আত গ্রহণ করেন। ১৯২০ খ্রিস্টাব্দে পুনরায় ইয়াঙ্গুন গিয়ে বিখ্যাত বাঙালি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব নেন এবং দ্বীন প্রচারের আত্মনিয়োগ করেন। ১৯২৩ ও ২৪ খ্রিস্টাব্দে তার পীর আল্লামা চৌরভী রহমতুল্লাহ তাআলা আলাইহি খিলাফত ও ইজাজত দিয়ে নিম্নোক্ত দায়িত্ব অর্পণ করেন। ১. আল্লামা চৌরভী রহমতুল্লাহ তাআলা আলাইহির রচিত সংকলিত ৩০ পারা দরুদ শরীফ গ্রন্থ মুজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্রণের ব্যবস্থা করা। আল্লামা সিরকুটি রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রয়োজনীয় অর্থ জোগাড় করে গ্রন্থটি প্রথমে ১৯৩৩ খ্রিস্টাব্দে, পরে ১৯৫৩ খ্রিস্টাব্দে দ্বিতীয়বার মুদ্রণ ও প্রকাশ করেন। ২. আল্লামা চৌরভী রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতিষ্ঠিত হরিপুরস্থ দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া পরিচালনা ও পৃষ্ঠপোষকতা করা। আল্লামা সিরকুটি রহমতুল্লাহ তাআলা আলাইহি রেঙ্গুনে অবস্থানরত ভক্তদের নিয়ে ১৯২৫ খ্রিস্টাব্দে আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এটি ১৯৫৪ খ্রিস্টাব্দে ও পরবর্তীতে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট নামে সর্বমহলে পরিচিত হয়। এটির মাধ্যমে তিনি ১৯২৯ খ্রিস্টাব্দে মাদ্রাসাটি পাকা ইটে নির্মিত এবং প্রভূত উন্নত হয়। ৩. আল্লামা চৌরভী রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রচারিত কাদেরিয়া তরিকার অন্তর্গত সিলসিলায়ে আহলিয়া কাদেরিয়া প্রচার প্রসার করা। আল্লামা সিরকুটি রহমতুল্লাহ তাআলা আলাইহির অক্লান্ত প্রচেষ্টায় রেঙ্গুনের অসংখ্য নরনারী ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং এই সিলসিলায় বায়াত গ্রহণ করেন। তার কামিলিয়ত ও কারামত দেখে এই শহরের অবস্থানরত চট্টগ্রামের সুশীল ব্যক্তিবর্গের আবেদনের প্রেক্ষিতে তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় ৩৫ বছর আগে থেকে ১৯৩৫ খ্রিস্টাব্দে ৭৮ বছর বয়স হতে এ অঞ্চলে আসা যাওয়া করতে থাকেন আর শরীয়ত তরিকত খিদমত আঞ্জাম দেন। তিনি জীবনে ২ বার হজ করেন। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি যখন হজ পালনে সৌদি আরব ছিলেন, তখন লর্ড ওয়াবেল ব্রিটিশদের ভারত ত্যাগ অস্বীকার করলে তিনি বজ্রকণ্ঠে সেখানকার সাংবাদিকদেরকে তার মিথ্যাচারিতার জবাব দেন। ১৯৪৯ খ্রিস্টাব্দে এক মাহফিলে দরুদ শরীফ নিয়ে বিকৃত মতাদর্শের উপস্থিতি মুসলমানদের অসদাচরণ দেখে তিনি মাদ্রাসা নির্মাণের দৃঢ় প্রত্যয়ী হন। ১৯৫৪ খ্রিস্টাব্দে তিনি ষোলশহরস্থ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার জন্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা দেখানো হলেও তার কোনো জায়গা পছন্দ হয়নি। শেষে যখন বর্তমান জায়গাটিতে ওনাকে নিয়ে যাওয়া হলে তিনি দেখা মাত্রই বলে ওঠেন,
हाँ, यही है। यहाँ से इल्म का खुशबू आता है। ये तो मुझे সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने दिखाया। এখান থেকে অর্থাৎ বর্তমান নাজিরপাড়াস্থ চট্টগ্রাম জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয় ইলমে দ্বীন ও মাসলাকে আলা হযরতের পথ চলা, যার মাধ্যমে বর্তমানে ৩ শতাধিক মাদ্রাসা চলমান রয়েছে। এবং তিনি এই উক্তিটিও করেছেন যে, মুঝে দেখনা হ্যায় তো মাদ্রাসা কো দেখো। প্রসিদ্ধ দৈনিক আজাদী পত্রিকা প্রকাশনা তারই অনুপ্রেরণার ফসল। তারই জীবনপণ সংগ্রামে এ দেশে প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়। ঘরে ঘরে আজ দরুদ শরীফ পাঠের চর্চা ব্যাপ্তি ঘটে। তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের পিতা ছিলেন। ১৯৫৮ খ্রিস্টাব্দে ১০১ বছর বয়সে এ দেশে তিনি সর্বশেষ সফরে হজে গমন করেন। ১৯৬১ খ্রিস্টাব্দে ১০৪ বছর বয়সে পর্দা করেন। আল্লাহ তাআলা সবাইকে তারই অনুসৃত পথে চলার তৌফিক দান করুক। আমিন। বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।